আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো তরমুজের ললি আইসক্রিম। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর যে গরম পড়ছে, এই গরমে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর একবার দেখলে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আজকে আমি তরমুজের ললি আইসক্রিম বানানোর জন্য কয়েক টুকরো তরমুজ কেটে নিয়েছি। তো এখন আমি এই তরমুজগুলো থেকে জুসটা বের করে নেব। তো এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি একটি স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। তারপরে এই স্ট্রেনারের মাধ্যমে আমি তরমুজের জুসটা বের করে নেব। তো এইভাবে আমি খুব সুন্দরভাবে দেখুন তরমুজের জুসটা বের করে নিচ্ছি। আর এইভাবে স্ট্রেনারের মাধ্যমে জুসটা বার করলে এই তরমুজের বীজগুলো কিন্তু খুব সহজেই আটকে যায়। আপনারা চাইলে তরমুজের বীজগুলো বেছে নিয়ে ছোট টুকরো করে কেটে মিক্সি জারের মধ্যেও কিন্তু পেস্ট করে জুসটা বার করে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু তরমুজের বীজগুলো আটকে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ জুসটা আমি বের করে নিয়েছি আর কতগুলো বীজ বেরিয়েছে। তো বন্ধুরা, এখন আমি জুসটা মেপে আপনাদের দেখিয়ে দেব কতটা পরিমাণে হয়েছে। তো এখানে আমি একটি মেজারিং কাপ নিয়েছি, কাপটা মেপে নিচ্ছি। দেখুন 1 কাপ হয়েছে, আরও হাফ কাপ হয়েছে। তো এখানে টোটাল 1.5 কাপের মতো কিন্তু তরমুজের জুস বেরিয়েছে। তো বন্ধুরা, তরমুজের জুসটা কিন্তু এমনিতেই অনেকটাই মিষ্টি, তাই এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা তরমুজের জুসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এখানে একটি টিপস ফলো করবেন, গ্যাসটা অন করার আগেই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসটা অন করে দেব। খুব সুন্দর একটি কালার আসার জন্য এখন আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। তো এখানে আমি 3 ফোঁটা ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে আর খুব সুন্দরভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, নইলে তলা থেকে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর কিছুটা কিন্তু ঘন হয়ে গেছে। এই দেখুন মিশ্রণটি দেখে অবশ্য বুঝতে পারছেন। তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তরমুজের মিশ্রণটি আমি ঠান্ডা করে একটি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে আমি আইসক্রিম বসানোর জন্য দেখতেই পাচ্ছেন কফি কাপ নিয়েছি। তো এখন আমি একটি একটি করে কফি কাপের মধ্যে আইসক্রিমের মিশ্রণটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো কাপে আমি আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নিয়েছি। আর এখানে 8টি আইসক্রিম হয়েছে। তো এখন আমি উপর থেকে একটি থালা এইভাবে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার মতো। আর 2 ঘন্টা পরে আমি কাঠিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি কঞ্চির কাঠি তৈরি করে নিয়েছি, এগুলো আমি নিজ হাতে কেটে তৈরি করেছি। আপনাদের হাতের কাছে যদি কোনো রকম কাঠি না থাকে তাহলে আপনারাও কিন্তু এইভাবে কঞ্চির কাঠি তৈরি করে নিতে পারবেন। তো কাঠিগুলো কিন্তু 2 ঘন্টা পরে আমি দিয়ে দেব। তো এখন এগুলোকে আমি রেখে দেব ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার মতো। তো ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, চলে এসেছি 7 ঘন্টা পর। আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। দেখুন
এখন আমি আইসক্রিমগুলো বের করে আপনাদের দেখাবো। তো এখন আমি এই থালার মধ্যে সাইড থেকে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো অপেক্ষা করব, তাহলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন 30 সেকেন্ড মতো হয়ে গেছে। এখন আমি আইসক্রিমগুলো বের করে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, কাপের মধ্যে কিন্তু একটুও লেগে নেই। আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো, দারুণ হয়েছে। তো আপনারাও আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আর ঝটপট বানিয়ে ফেলবেন এই গরমে প্রাণ ঠান্ডা করা তরমুজের আইসক্রিম। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।